উপদেষ্টায় বসে আছে এদের উদ্দেশ্যে এই গল্পটা বলতে চাই। তোমরা মনে করো না ছাত্ররা ফু বন্ধ হয়ে গেছে, যেই ছাত্ররা ফু দিয়ে রক্তের বিনিময় ওই সিংহাসনে বসেছে, ওই সিংহাসন থেকে আবারও ছাত্ররা ফু দিয়ে মাঠে নামাইতে দেরি করবে না, দেরি করবে না। কিন্তু এখনো আছে, ওই ফু দিয়ে কিন্তু আবার ইঁদুর বানাইতে পারবো, কথা কন ঠিক কিনা? আমি আজকের যারা উপদেষ্টায় বসে আছে এদের উদ্দেশ্যে এই গল্পটা বলতে চাই। তোমরা মনে করো না ছাত্ররা ফু বন্ধ হয়ে গেছে, যেই ছাত্ররা ফু দিয়ে রক্তের বিনিময় ওই সিংহাসনে বসেছে, ওই সিংহাসন থেকে আবারও ছাত্ররা ফু দিয়ে মাঠে নামাইতে দেরি করবে না, দেরি করবে না। এই জন্য আমার কথা হলো সোজা কথা, আঙুল সোজায় জবাব দিবে, আঙুল বাঁকা করার কোনো প্রয়োজন নাই। আঙুল যদি ছাত্ররা বাঁকা করে তোমরা ওই নরম চেয়ারে বসে থাকতে পারবা না। এই জন্য যেই ছাত্রদের রক্তের বিনিময়ে তোমরা আজ সেই আবারও বলতে হয় যেই 14 শিকির ভিতরে থেকে লোহার ডান্ডা পরিহিত অবস্থায় যারা বাহির হইতে পারে নাই তারাই বাহির হয়ে বক্তব্য দিয়েছিল। এই কচি কচি ছেলেরা, ফিটার খাওয়ানিওয়ালা ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে, আমাদের জীবনটা বাঁচিয়ে দিয়েছে। আজ তারাই গায়ের ব্যথা চাইতে না চাইতে ভুলে গেল সেই ছাত্রদের অবদান, আবার ঢুকে গেল সেই এসি ঘরে। সাবধান হয়ে যাও, এই এসি ঘর থেকে আবার প্রয়োজন হলে আমারও ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে ইসলামী আন্দোলন সহ আমারও রাস্তায় টেনে হিঁচড়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হবে ইনশাআল্লাহ। এই জন্য আসলে এসি ঘরের মায়া যারা, তারা এসি ঘরে গেলে আর কিছু বলতে মনে থাকে না, সব ভুলে যায়। কিন্তু ছাত্ররা এসি ঘরে বসবাস করে না। ছাত্ররা রাজপথে আসছে, রাজপথে মোকাবেলা হয়েছে 16 বছরের, আবারও রাজপথে মোকাবেলা হবে এই 9 মাসের। এই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয়ভাবেই এই সর্বদলীয় প্রোগ্রামের সাথে আমরা একতাবোধ ঘোষণা করতেছি। আপনারা রাজপথে আছেন, আমরা আপনাদের সাথে রাজপথে আছি। এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য আমাদের কেন্দ্রের থেকে যেভাবে যে নির্দেশনা আছে, আপনাদের সামনে, আপনাদের ডানে, আপনাদের পিছনে আমরা অকুতবার পাহারা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবার থেকে ছাত্রদের একটা রক্ত জীবন গেলে, একটা শহীদ হলে ইসলামী আন্দোলনের 10টা শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ।